আখাউড়া রোড একদমই একটা ব্যস্ততম সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যস্ততম সড়কের একাংশ গাড়ি চালকরা তারা এই রাস্তাটি দখল করে সেখানে বিশেষ করে দখল করে সারিবদ্ধভাবে এই গাড়িগুলো দাঁড় করিয়ে রেখেছে এবং চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই যে একটা ব্যস্ততম রোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই একদমই এই রাস্তাটি বিশেষ করে দুই পাশে সারিবদ্ধভাবে কিন্তু লরিগুলো রাখা হয়েছে। এই যে লরিগুলোর চালকরা তারা কিন্তু এই রাস্তাটি দখল করে তাদের লরিগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন। এর ফলে কিন্তু এই ব্যস্ততম সড়ক দিয়ে বিশেষ করে বাংলাদেশ এবং আগরতলার যে আখাউড়া চেকপোস্ট, সেই চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে যে যাত্রীরা আসছে তারা এই রাস্তা দিয়ে আসছে। তার পাশাপাশি রাজ্যের যারা রয়েছে তারাও এই পথ ধরে কিন্তু প্রতিনিয়ত তারা চলাফেরা করছে, কিন্তু সেখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু এই রাস্তাটি দখল করে এই লরিগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য সরকার এই স্মার্ট সিটিকে সুন্দর করে তোলার জন্য, এই রাস্তাটিকে সুন্দর করে রূপ দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তা দখল করে সারিবদ্ধভাবে এই লরিগুলো দাঁড় করিয়ে রেখেছে। এক কথায় একটা যানজট সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ট্রাফিক দপ্তর তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা সেখানে দাঁড়িয়ে যানবাহনে চেকিং করছে। চক্র যানবাহনকে আটক করে তাদেরকে চেক করা হচ্ছে তারা হেলমেট পরছে কিনা বা তাদের কাগজপত্র ঠিক আছে কিনা। সেই সমস্ত জায়গাতে দেখা যায় যে ট্রাফিক দপ্তর কিন্তু ঝটিকা অভিযান চালিয়ে থাকে, কিন্তু এই যে জায়গাতে আখাউড়া যে রোডটা রয়েছে একটা ব্যস্ততম রোড, সেই রোডের এক পাশে কিন্তু সারিবদ্ধভাবে লরিগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। সেই জায়গায় ট্রাফিক দপ্তর কোথায়? তারা কি এখনো শীত ঘুমিয়ে রয়েছে? তাদের কি নজরে পড়ছে না এই যে বিষয়টা, যে এই যে ব্যস্ততম সড়কটা, সেই সড়কটা দখল করে এখানে তারা লরিগুলি রেখেছে। এর ফলে কিন্তু যানবাহন চালকরা, 2 চাকা থেকে 4 চাকা যানবাহন চালকরা এই পথ ধরে যখন তারা চলাচল করছে তাদের একটা সমস্যায় পড়তে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আখাউড়া চেকপোস্টের যে মেন গেট রয়েছে সেই গেট থেকে শুরু করে একদম দীর্ঘ লম্বা লাইন রয়েছে, এই লরিগুলো দাঁড় করিয়ে রেখেছে। অর্ধেকটা রাস্তা কিন্তু দখল করে রয়েছে এই লরিগুলোর জন্য। এর ফলে কিন্তু একটা যানজট সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি যে 2 চাকা যান থেকে 4 চাকা যান বা অন্যান্য লরিগুলো এই পথ ধরে আসছে তাদের কিন্তু একটা সমস্যায় পড়তে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক দপ্তর কোথায়? তাদের কি নজরে পড়ছে না এই যে জায়গাটি ব্যস্ততম রোড দখল করে সারিবদ্ধভাবে এই লরিগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন একদম দীর্ঘ লম্বা লাইন কিন্তু রয়েছে। এই যে ঠিক লম্বা লাইন আখাউড়া চেকপোস্ট থেকে পিয়ারি মোহন বাগান পর্যন্ত সেই লরিগুলোর লাইন রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কত দীর্ঘ লাইন রয়েছে। এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটিকে সুন্দর করে তুলতে, বিশেষ করে যাতে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের যাতে অসুবিধার সম্মুখীন না হয়, যাতে নির্দ্বিধায় তারা এই পথ ধরে চলাচল করতে পারে, যানবাহন চালকরা তারা গাড়ি নিয়ে যেতে পারে, কোনো যানজট সৃষ্টি না হয় বা কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু এই রাস্তাটিকে সুন্দর করে তুলছে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কিন্তু এই রাস্তাটিকে সুন্দর রূপ দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার বা পৌর নিগম কাজ করে যাচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই রাস্তাটির দখল করে দীর্ঘ লাইন রয়েছে, লরি চালকরা তাদের যে লরিগুলো রয়েছে সেই লরিগুলো সাজিয়ে রেখেছে। এবং আখাউড়া চেকপোস্টের গেট থেকে শুরু করে পিয়ারি মোহন বাগান পর্যন্ত এই লাইন। তাহলে আপনারা সেই জায়গাতে বুঝতেই পারছেন যে এই লরিগুলোর লাইন কতটা বড় এবং কতটা সমস্যায় পড়তে হচ্ছে যারা প্রতিনিয়ত এই পথ ধরে যাতায়াত করছে। যানবাহন চালকরা যে পথ ধরে যাতায়াত করছে তাদের কি সমস্যায় পড়তে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটা সমস্যায় পড়তে হচ্ছে। এবং ট্রাফিক দপ্তর কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।
বিভিন্ন প্রান্তে দেখা যায় ট্রাফিক দপ্তর ঝটিকা অভিযান করে থাকে, বিশেষ করে দ্বিচক্র যানবাহনের উপরেই কিন্তু সে যে অভিযান, সে অভিযানটা কি সীমাবদ্ধ থাকে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। বিভিন্ন প্রান্তে দেখা যায় দ্বিচক্র যানবাহনগুলি, বিশেষ করে বাইক এইগুলোকে আটক করা হয় হেলমেট পরেছে কিনা, বা বিশেষ করে সচেতনতার জন্যই কিন্তু ট্রাফিক দপ্তর সে অভিযান চালায়। কিন্তু এই যে জায়গাতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা ব্যস্ততম সড়ক রয়েছে, সেই ব্যস্ততম সড়কের দখল করে চেকপোস্টের যে গেট রয়েছে, সেই গেট থেকে কিন্তু সারিবদ্ধভাবে এই লরিগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘন্টার পর ঘন্টা এই লরিগুলো এইভাবে দাঁড় করে রাখা হয়, এর ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন চালক থেকে পথচারীদের। কিন্তু যারা অভিযোগ করছেন আমাদের কাছে, তারা কিন্তু মুখ ক্যামেরার সামনে আসতে চাইছেন না। তারা এই অভিযোগটু করেছেন আমাদের কাছে, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কাছে। আমি যে জায়গাটিতে আছি সেই জায়গাটার আমার পেছনটা দেখে কি আপনারা বুঝতেই পারছেন যে এটা কি রাস্তা নাকি পার্কিং জোন রয়েছে, সেটা কিন্তু বলা মুশকিল। আপনারা হয়তো দেখে বুঝবেন যে এটা একটা পার্কিং জোন, আদৌ কোনো পার্কিং জোন নয়। এটা কিন্তু একটা বিশেষ করে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু আখাউড়া থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এই রাস্তাটা রয়েছে, কিন্তু সেই রাস্তাটা দখল করে একদম পার্কিং জোন সৃষ্টি করে রেখেছেন কিন্তু লরি চালকরা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু কোনো বোঝা মুশকিল, বড় মুশকিল যে এটা কি আদৌ রাস্তা নাকি পার্কিং জোন। কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু এখান থেকে আখাউড়া থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এই রাস্তাটি গেছে। আর তার পাশাপাশি দুই সাইডে যে ডিভাইডার রয়েছে, দুই পাশে যে রাস্তাগুলো, সে রাস্তা কিন্তু দখল করে রেখেছে লরি চালকরা। তবে সেই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাফিক দপ্তর কোথায়? কেন লরি চালকরা এইভাবে বিশেষ করে পার্কিং জোন বাড়িয়ে রেখেছে? এই যে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করবে, যানবাহন চালকরা এই রাস্তা ধরে তারা যাতায়াত করবে, কিন্তু সেই জায়গায় এই রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ রূপে বন্ধ করে রাখা হয়েছে। তার পাশাপাশি এই আখাউড়া চেকপোস্টে যারা দায়িত্ব রয়েছে, বিএসএফ এর আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে তারা চলাচল করে টহলদারি করে থাকেন। এবং তারাও অভিযোগ করছেন যে এই রাস্তা যে সারিবদ্ধভাবে ট্রাকগুলোকে দাঁড় করে রাখা হয়েছে, সেটা যাতে ট্রাফিক দপ্তরের নজরে নেওয়া হয়, সেই অভিযোগটা কিন্তু করেছেন আধিকারিকরা। এবং এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু একটা পার্কিং জোন বানিয়ে রেখেছেন, এলোমেলো ভাবে লরিগুলো যত্রতত্র তারা দাঁড় করিয়ে রেখেছেন, একটা বড় সমস্যা। তার পাশাপাশি আমার বাঁদিকের যে রোডটা রয়েছে, সেই রোডটা দিয়ে কিন্তু শুধুমাত্র চলাচল করছে যানবাহন, 2 চাকা যানবাহন থেকে 4 চাকা যানবাহনগুলো, লরিগুলো। কিন্তু সেই জায়গায় শুধুমাত্র এই যে রোডটা রয়েছে, এই রোডটাই খোলা রয়েছে। তার পাশাপাশি কিন্তু এই রোডেরও এক পাশ ধরে সারিবদ্ধভাবে একদমই চেকপোস্ট থেকে পিয়ারি মোহন বাগান পর্যন্ত সারিবদ্ধভাবে লরিগুলো দাঁড় করে রাখা হয়েছে। তার পাশাপাশি অন্য সাইডে যে রাস্তা রয়েছে, সেই রাস্তাকে কিন্তু সম্পূর্ণভাবে দখল করে রেখেছে, যত্রতত্র গাড়ি পার্কিং করে রেখেছে। বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দুই দিকে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা একদমই আখাউড়া চেকপোস্টের ঠিক গেটের সামনে লরি চালকরা যত্রতত্র লরি দাঁড় করিয়ে রেখে সমস্যা সৃষ্টি করছেন। যানবাহন চালকদের অসুবিধায় পড়তে হচ্ছে, যারা পায়ে হেঁটে চলাচল করছেন জনসাধারণ, তাদের সমস্যায় পড়তে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিএসএফরা রয়েছেন এখানে আখাউড়া চেকপোস্টে, তাদের কিন্তু এই জায়গায় টহল দিতে বা জরুরি কোনো কাজে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, সেখানেও কিন্তু তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক দপ্তর কোথায়, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এখান থেকে ফায়ার সার্ভিস, সামনে কিন্তু রয়েছে পুলিশ হেডকোয়ার্টার, তো সেখানে রয়েছে ট্রাফিক আধিকারিকরা রয়েছে, তাদের কি নজরে পড়ছে না সেই বিষয়টা? কেন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন।